যুদ্ধবিধ্বস্ত গাজা দখল করবে আমেরিকা বলে জানিয়েছেন দেশটির ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন অবাক করা ঘোষণা এমন এক সময় তিনি দিলেন যখন তার সাথে দেখা করতে ওয়াশিংটনে সফররত বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার ৫ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবার পর থেকেই নানা বিষয় নিয়ে একের পর এক মন্তব্য করছেন ট্রাম্প। বিশেষ করে ফিলিস্তিনিদের দেশ ত্যাগ করে গাজা পরিষ্কারের বিষয়ে কথা বলেন তিনি। মূলত ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ কর্তৃক হামলায় গাজায় সৃষ্ট ৫০ মিলিয়ন টন ধ্বংসস্তূপ সরাতে সময় লাগবে প্রায় ২১ বছর। এতে খরচ হবে $১২ বিলিয়ন। জাতিসংঘ এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসার পর গাজা পরিষ্কার করতে আগ্রহী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার ২৫ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে সরিয়ে নেয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। এদিকে স্থানীয় সময় মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ফিলিস্তিনিরা গাজায় ফিরে যেতে চাওয়ার একমাত্র কারণ হলো তাদের কোনো বিকল্প নেই। এটি এখন একটি ধ্বংসস্তূপ, বলা চলে কেবলই ধ্বংসস্তূপের নগরী এটি। কার্যত প্রতিটি ভবনই ভেঙে পড়েছে। তিনি আরও বলেন, ফিলিস্তিনিরা অন্য কোথাও শান্তি ও সম্প্রীতির সাথে তাদের জীবনযাপন করতে পারে। এমন যুক্তি দিয়ে ট্রাম্প আরও বলেন, আমেরিকা গাজা উপত্যকা দখল করবে এবং আমরাও এর সাথে কিছু কাজ করব। আমরা গাজার মালিক হব এবং সাইটে থাকা সমস্ত বিপজ্জনক অবিস্ফোরিত বোমা এবং অন্যান্য অস্ত্র ধ্বংস করার দায়িত্ব পালন করব। যদি প্রয়োজন হয় আমরা তাই করব। আমরা গাজা দখল করব, সেই সাথে এটির উন্নয়ন করব, হাজার হাজার কর্মসংস্থান তৈরি করব এবং এটি এমন কিছু হবে যার জন্য সমগ্র মধ্যপ্রাচ্য গর্বিত হতে পারে বলে মন্তব্য করেন ট্রাম্প।